চলো 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 চলো। কত কষ্ট হচ্ছে না, ফিরতে বসো ফিরতে বসো ফিরতে বসো। তো কষ্ট করার কি দরকার ফ্রি থাকতে? তো এখন মনে আছে, সারা জীবন মনে থাকবে, সারা জীবন। দেখতে পাচ্ছেন তালটা কি নিয়েছি কি করে? এ মাধব, কি করছো? বলো রাধে রাধে বলো। কি করছো তুমি? হ্যাঁ রাধে রাধে নেহি। তাল নিতেই জানে না, তাল খেতে গেলে তাহলে কষ্ট করতে হবে। হরি बोल, রাধে রাধে, কৃষ্ণ করিয়া লাল কি জয়। তো চলে গেল জন্মাষ্টমী, চলে গেল রাধা অষ্টমী। তাল নিয়ে সেই ঝগড়া, তাল নিয়ে সেই কাহিনী। তাল নিয়ে এসেছি ঘরে, নিয়ে এসে রাখলাম। সেই তাল পচিয়ে, আধা তাল বাঁচিয়ে একটু বানিয়েছিল। তারপর সেই তাল নিতেই পারেনি, আর একদিন বানিয়েছিল তালের ক্ষীর, দুধটা গেল খারাপ হয়ে। তো আমাদের বর্তমানে আমি অনেকে তাল নেওয়া দেখেছি, কিন্তু তাল নিতেই জানে না। তাল খেতে গেলে, তাল নিতে গেলে কষ্ট করতে হবে, তারপরে খেতে গেলে আনন্দ পাওয়া যাবে, কিন্তু তাল নিতে জানে না। তো আজকে আপনার সঙ্গে আমি শেয়ার করলাম, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নিয়ে নিই। হ্যাঁ, কেননা অনেক টাইম লাগবে। তাল নেওয়া খুব কষ্টের কাজ, ঠিক আছে? তালটা কি করে নিতে হয় আপনারা আজকে দেখুন, ঠিক আছে? যতটুকু দেখাতে পারি দেখাবো, তারপরে আপনার সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? একবারে গাছ পাকা তাল, এরকম তাল পাওয়া যাবে না। হ্যাঁ, আর সেই ভক্তের দেওয়া থাল, এই থাল দিয়ে কত কাজ হচ্ছে এবার ভাবতে পারছেন আপনারা। ভোগ লাগানো হচ্ছে, এই থাল দিয়ে অভিষেক করা হচ্ছে, এখন তালটা ওই থালে নিচ্ছি। উফ, মাত্র 40 টাকাটা নিয়ে এসছি তালটা। তাল নিতে জানতে হবে, তাল খেতে গেলে তারপর তো টেস্ট আসবে না। আমরা তো খুব তাল খেয়েছি। তাল কি আমার লাইফের কথা বলছি, এমন কোনো ফল নিজে খাইনি যেটা আমাদের দেশীয় ফল রয়েছে। আম, পেয়ারা, তাল, পেঁপে, আতা ফলের বাগানে ঢুকে শশা ক্ষেতের মধ্যে হয়ে থাকতো, আমাদের ক্ষেত থেকে উঠিয়ে খেতাম। আর তালের কিন্তু চামড়াগুলো কিন্তু সেই ধার, হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এলাকায় তাল গাছ ছিল অনেকটা দূরে, তো গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকলে তাল পড়তো, আর লুকিয়ে তাল নিয়ে আসতে হতো, দেখলে তো দিত না। সেদিনের কথা মনে হচ্ছে। কাঁঠাল, ও ভুলে গেলাম বলতে, কাঁঠাল গোবিন্দ, একটা কাঁঠাল বসলে নিয়ে দেখতে দেখতে আদা শেষ হয়ে যেত। জলের বালতি নিয়ে আসো, এই জলে হবে না, বালতি দিয়ে জল দাও। হবে না ভাই, ভালো করে চিপতে হবে এটা। এক বালতি তো হবেই না, এটা তো কখনো সম্ভব না। দুটা বালতি বের করো, একটাতে ঢেলে রাখতে হবে। তাল নেওয়া তো কষ্ট, তাল নেওয়া তো সহজ। আচ্ছা, একটা কথা মনে হয়েছে, আমি কুরুক্ষেত্রে যখন ছিলাম, কুরুক্ষেত্রে আমাদের মঠে, তো তখন ওই মঠের মধ্যে তালের একটা গাছ ছিল, এত তাল হতো, খাওয়ার লোক নেই। আর ওখানে নন বেঙ্গলে তো বুঝে না কিছু, ঠিক করে তাল খেতে হয়, আর তাল পড়ে থাকতো, কখনো নষ্ট হয়ে যেত। তখন আমি একদিন তাল বানিয়েছিল, কলকাতা থেকে কিছু ভক্ত গেছে, ওরা এত বেকার, মুখে দেওয়া না, তিতা তিতা, মানে মুখ বেকার হয়ে যাচ্ছে।
ওই তাল নিতে জানে, তালটা কি করে নিতে জানতো সে, তারপর তালটা টেস্ট আসবে, ভগবানকে ভোগ লাগালে ভগবান খুশি হয়ে যাবে। তো আমি বলছি প্রভু আমি তাল বানাবো। ও তুই তো বানাবি, তুই তুই বানালে ভোগ লাগবে না, ঠাকুরকে ভোগ লাগানো যাবে না। তখন আমি নতুন নতুন গেছি, তখন আমি প্যান্ট পরি, তখন আমি জড়জগতের মধ্যে লিপ্ত ছিলাম আর কি, যেটাকে বলা হয়। তারপর সে তাল আমাকে দিয়েছিল নেওয়ার জন্য, তাল নিয়ে তারপর সেই তালটা বানিয়ে, মানে একটা দাদু ছিল বয়স্ক করে বিহারি, তো ওনাকে আমি বলছিলাম একটু হেল্প করো। তো উনি আমাকে হেল্প করছে, বলছে কি তাল নিতে এত কষ্ট, আমার তাল নিতে যেমন কষ্ট খেতেও টেস্ট। তারপরে সেই তাল বানিয়ে নিয়ে 2 কিলো 3 কিলো দুধ না 4 কিলো দুধের ক্ষীর বানিয়েছি কাজু কিশমিশ দিয়ে। আর সেই ক্ষীর খেয়ে একজনে নাচতে লাগলো ওখানে যে প্রভুরা ছিল, কিন্তু ভগবানকে ভোগ লাগায়নি। তো এখন মনে আছে, সারা জীবন মনে থাকবে, সারা জীবন। দেখতে পাচ্ছেন তালটা কি নিয়েছি কি করে। তালটাকে ছাড়াতে হবে, তারপর জল নেবেন, পরিমাণ মতো জল নেবেন, নিয়ে সে তালটাকে ভালো করে চিপতে হবে, ভালো করে চিপে তারপরে কি প্রসেস হচ্ছে সেটা আপনার আগে দেখতে হবে, এখন বলে দিলে হবে না। বালতি নিয়ে আসো। কি একবার না খাইয়েছিলাম গত বছর, ভুলে গেলে? কপাল খারাপ, সকাল থেকে কমসে কম 10 বার কারেন্ট চলে গেছে, আর বেশি হবে। এখন এসেছি, হয়ে গেল এদিক দিয়ে, এখন এটা ছাকবো। তো লাইট নেই, লাইট লাগিয়েছি চার্জার লাইট, তার এটা কতক্ষণ থাকবে, এতটা আলো আসছে না। তো দেখুন এখন কি করছি। তো প্রভু তো 3টে তালের আটি এটা দেখলেন নিল, তো এখন আটিগুলো ফেলে দিতে যাচ্ছি, প্রভু বলছে রেখে দাও। আমি বলছি রেখে দিলে এটা ঘরে গন্ধ হবে, এটা রাখবো না আমি। তো বলে নাকি রেখে দাও, আমি যমুনার পাড়ে গিয়ে এটা গেড়ে আসবো, কি 15 দিন পরে নিয়ে আসবেন না, এটা গাছ হবে। নিয়ে আসবো, এটার থেকে হবে খুম্বা। খম্বা? হ্যাঁ। খম্বা মতলব কি আপনারা বলবেন? এটা এটা থেকে আমরা বুঝবেন না? জানি যে তাল কল হ্যাঁ, হয়ে এটাতে ওটা যখন শ্বাস হয়, ওর হ্যাঁ মধ্যে এটা খুব শ্বাস, টেস্ট হ্যাঁ লাগে সেটা। এটার ভিতরে শ্বাস হবে, ঠিক আছে। এই শ্বাসগুলো নিয়ে তো এসে এখানে এই ঘরের মধ্যে যমুনার পাড়ে রাখলে পুঁতে দিব, তারপরে না, এটা কাজ করবেন, যমুনার পাড়ে পুঁতে দিয়ে আসবেন, ওটা গাছ হবে, গাছ হয়ে তারপরে গাছ তো হবে না, এগুলো গাছ হয় না, এগুলো পুঁতে দিলে এতেই হবে, গাছ হয়। ওইগুলো গাছটি কেনা, ঠিক আছে। তো ওইটা 15 দিন পরে নিয়ে আসবো, নিয়ে এসে আবার এটা কেটে তারপর দামোদরকে ভোগ লাগাবো, ঠিক আছে। 50 টাকা রুসুন নিতে হবে। আচ্ছা, দেখা যাবে, আপনাদের কাছে সবকিছু শেয়ার করা হয়, তো কতদিনে দামোদর এটা পায়। ধরো তো ধরো। তো আমি ছাকার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো একটা তাল তো বেশি সময় লাগেনি নিতে, ভালো করে ধরে রাখো, পরে ছেঁকে নিবে, আবার এটা আবার ছাকা হবে অনেকবার। একটু করো, গদ্দা করো যদি, হ্যাঁ। এত সোজা না তাল খাওয়া। এই দেখুন কি করে নিতে হচ্ছে, পুরো মানে এই কি বলে ছানা। জলটা এই করো, জলটা ফেলেই দাও। কত কষ্ট হচ্ছে না, ফেলতে বসো, ফেলতে বসো, ফেলতে বসো। এত কষ্ট করার কি দরকার ফ্রি থাকতে। নন্দ নন্দন ধরেন না দিদি।
এইভাবে কষ্ট করতে পারবে না ভাই। ধরো ভাই, ধরো ধরো ধরো, ধরে ধরে চিপো। এর থেকে যে তালটা বেরোবে এটা হলো পিওর তাল। আর এটাই যদি গোপালকে ভোগ লাগানো যায় তালের ক্ষীর বানিয়ে, গোপাল সিংহাসন থেকে উঠে নাচা শুরু করবে। পুরো বানানোর প্রস্তুতি আপনাদের দেখাবো, খালি এটা নয়, তালটা নিয়েছি কী করে ক্ষীরটা বানাতো সেটাও দেখাবো। দুধ নেওয়া হয়ে গেছে, এগুলো নিয়েছো? ঠিক আছে, তো আজকে অল্প একটু লাগাবো ভোগ। দাদা তুমি ধরে রাখো, তুমি ধরে রাখো, আমি চিপছি, ধরে রাখো, তুমি উপরে ধরে রাখো, উপরে ধরো, হ্যাঁ উপরে ধরো, ভালো করে ধরো। এই তালটা এখন বেরিয়ে যাচ্ছে। তাল নেওয়া তো সোজা না ভাই। এরকম তাল আপনারা কখনো নিয়েছেন কিনা কমেন্টে জানাবেন। আর আপনারা যদি কখনো দেখে থাকেন এরকম তাল নেওয়া, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। কেননা এরকম কিছুই আপনি সোশ্যাল মিডিয়াতে দেন যে যেটা দেখে আপনার থেকে কিছু শিখতে পারে মানুষ, আর তার থেকে কিছু শিক্ষণীয় হয়। আর আজকাল তো উঁচু করে ধরো, আজকাল তো সমাজে যত রকমের নোংরা, যত রকমের ফালতু ভিডিও ছাড়ছে, আর ওইগুলো দেখে দেখে লোক শিখছে, তার থেকে খারাপ কিছুই শিখছে, ভালো কিছু শিখতে পারছে না। তো কৃষ্ণ ভক্তদের জীবনে যদি কৃষ্ণ ভক্তি করে, ভগবানের মধ্যে সেরকম প্রীতি থাকে, সদ্গুরুর আশ্রয় হয়, তার মধ্যে সেরকম ভাব আসবে যে আমি একা কেন ভজন করব, আমি কেন একা ভগবানের কাছে থাকবো, আমিও প্রচার করে যাব, আমিও চেষ্টা করব মানুষকে ভক্তিপথে নিয়ে আসার জন্য। তো খালি এটা নয়, এটা তো ভগবানের উদ্দেশ্য করে করা হচ্ছে না, এটা ভগবানকে ভোগ লাগানো হবে, রান্না হবে, সে প্রেম প্রীতি ভগবানের সব কিছু না। এই তালটা কে আমি বানিয়েছি? ভগবানের সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি। তো ভগবানের জিনিস ভগবানকে অফার করব, কিন্তু সেই ভাব প্রীতি প্রেম আমরা যখন ভগবানের প্রতি অর্পণ করব, আমি বানাতে এটাকে কতটুকু ভক্তি, কতটুকু প্রীতি নিয়ে কত সুন্দরভাবে বানাচ্ছি, যে গোপাল খেলে গোপাল কত খুশি হবে, রাধারানী পেলে কত খুশি হবে, কত আনন্দ হবে। এই প্রীতিটাই সব থেকে ইম্পর্টেন্ট জীবনে। যদি প্রীতি আর প্রেম না থাকে তাহলে সেটা ভগবান গ্রহণ করে না। ভালো করে চিপ দিয়ে ধরো, আর দু হাত ভালো করে চিপ দিয়ে ধরো। কিছু বসানো হয় তো। তিনশো গ্রাম তো হবে না। কাজ কমপ্লিট হয়ে গেছে, কারেন্টটা এখনই আসলো। দেখুন, এই একটা তাল নিতে গেলে কতগুলো থালা বাসন লেগেছে। এখানে একটা গামলা লেগেছে, দুইটা বালতি, আর এগুলো বড় থালা। আর শুধু এটাই নয়, সঙ্গে এই টেবিলটাও ইউজ করেছি, কেননা নিচে বসেও করতে পারেন আপনারা, তাতে কোনো প্রবলেম নেই। সেই গুপ্তধন অমৃত দেখতে পাচ্ছেন, এই অমৃতটা বের করতে কত কষ্ট হয়েছে। এখনও টাইম লাগবে, 2 ঘন্টা 3 ঘন্টা ঝুলিয়ে রাখবো, এটা জল যা আছে সব বেরিয়ে পড়ে যাবে, রাত্রেবেলায় বানানো হবে। এই হলো আজকের প্রসেস। তো এই ভিডিওটা করতে গেলে আবার টাইম লেগে যাবে, কেননা রাত্রেবেলা বানাবো। তো যেটা বানাবো সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন। তো চলুন রাধা আমাদেরকে দর্শন করি। আর ভোলের অলরেডি রান্না শেষ হয়ে গেছে। আজকে মন্দিরে রয়েছে বৈষ্ণব সেবা, তো আমার নিমন্ত্রণ রয়েছে, আমি মন্দিরে যাবো প্রসাদ পেতে। আর ভোলি কি বানিয়েছে আমি এখন ভালো করে দেখিনি। রাধা মেরে सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास, श्याम सुंदर श्री राधा दामोदर लाल की जय। आज के आनंद की जय, कृष्णा कन्हैया लाल की जय। काना मेरो काना। তো আজকে আমার দামোদর রাত্রেবেলা তালের ক্ষীর খাবে। আজকে তো অল্প বানাবো, আজকে দুধরা খাওয়াইনি, যদি দুধ নিয়ে আসা যাবে সন্ধ্যাবেলা, দেখি কী হয়, এখন বলতে পারছি না। আজকে দামোদরের সিঙ্গার দর্শন করুন আপনারা। দামোদর আজকে হোয়াইট কালার ড্রেস পরেছে। হোয়াইট কালারের ড্রেসটা তো একটু খারাপ হয়ে গেছে, একটা ড্রেস তৈরি হচ্ছিল, এখন এটা কবে হয়
আপনাদেরকে আগেও বলেছিলাম। তো আজকের দর্শন কেমন লাগছে? আসছে দুর্গাপূজা, রাত পরে দুর্গাপূজা আসছে, তারপর আসছে দামোদর, দামোদর মাস। আমাদের ভগবান দামোদরের নামেই দামোদর মাস। দামোদর ভগবান কি জয়, যশোদা নন্দন কি জয়। তো আপনারা সবাই প্রিপারেশন নিয়ে রাখুন, আমি সেই নিয়ে একটা ভিডিও তৈরি করব আমার মেন চ্যানেলে, কীভাবে আপনারা ব্রত পালন করতে পারেন 1 মাস, কীভাবে ভগবানের চরণে আপনাদের জীবনটাকে সমর্পণ করতে পারেন। আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগে আসবেন। তো কেমন লাগছে আজকের দর্শন অবশ্যই কমেন্ট করবেন। গৌরাঙ্গী স্কুল থেকে আসারও টাইম প্রায় হয়েই গেছে। তো ফাইনালি গৌরাঙ্গী এসে গেছে, এক্ষুনি কল এসেছে, স্কুলের গাড়ি, ভ্যান গাড়ি এসে গেছে। তো গৌরাঙ্গীকে নিয়ে আসছি। আর ওয়েদার তো খুবই ভালো ওয়েদার, রোদ উঠছে, খুব রোদ। তো ফাইনালি গাড়ি এসে গেছে। চলো 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 চলো। তো গৌরাঙ্গী চলে আসলো, আর এদিকে ভোগ লাগছে ঘরে। এখন গৌরাঙ্গী স্নান টান করে গেছে সকালবেলা স্কুলে, আমি করে দিয়েছিলাম। তো এখন গিয়ে ফ্রেশ ট্রেশে প্রসাদ পাবে। আর আমার মন্দিরে যাওয়ার লেট হয়ে যাচ্ছে, এখন ভোগ অলরেডি মন্দিরে হয়তো ভান্ডারা শুরু হয়ে গেছে। রাধে রাধে, মহাপ্রসাদ কি জয়। তো আজকের মহাপ্রসাদ বানিয়েছি, পুষ্পান্ন বানিয়েছি সয়াবিন আলু দিয়ে, আর এখানে হচ্ছে শসা আর আপেল। জয় হো মহাপ্রসাদ কি জয়। তো প্রভু গৌরাঙ্গীকে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে গৌরাঙ্গীকে নিয়ে চলে গেল বৈষ্ণব সেবা দামোদর মন্দিরে প্রসাদ পেতে গেল, আমাকে ঘরে একা রেখে দিয়ে চলে গেল। তো কোনো ব্যাপার না, দামোদর আমার ঘরেও আছে, ঘরেও ভোগ লাগলো, আমি প্রসাদ পাবো। তো চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর